মাটিগুলো পুড়ে এই ধরনের ওষুধ পাওয়া যায়। যে সরকার চেঞ্জ হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ, কিন্তু স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে কেউ এখানে আসেনি। যে এক্সপায়ারি ওষুধগুলো সমস্ত ইউজ করা হতো, ওই লোকাল কোম্পানিগুলোর ওষুধে এমআরপিটা বাড়িয়ে কোটি কোটি টাকা ইচ্ছা করে লুণ্ঠন করা হতো। যে এর মাধ্যমে ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়েছে। যে এসডিওর একটা সরকারের গ্রাউন্ডকে কে ইউজ করতে দিচ্ছিল একটা ইলিগাল ক্যাম্প, সে আশাকর্মী বলছে বলে আমরা ওষুধ ছিটতে গেছি দেখি ওষুধ গলে যাচ্ছে। জোড়া এফআইআর এর পর সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা ববি। ডায়মন্ড হারবারে কথিত সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে বিতর্ক আরও তীব্র হলো। জোড়া এফআইআর এর পর এবার সেবাশ্রয় প্রকল্পে ওষুধ সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে নতুন করে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। সোমবার সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় তিনি একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের নাম রয়েছে সুমিত রায়, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলার শাসক এবং স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিকের। অভিজিৎ দাসের অভিযোগ, গত 10ই জুন সরিষার হিঞ্জাবিড়া এলাকায় বিজেপি কর্মী সমর্থকেরা মাটি করে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেন। তার দাবি, পারুলিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওষুধের নমুনা সংগ্রহ করলেও এই বিষয়ে কোনো মামলা রুজু করা হয়নি। বিজেপি নেতার আরও অভিযোগ, সেবাশ্রয় প্রকল্পে ওষুধ ক্রয় ও ব্যবস্থাপনা নিয়ে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে। উদ্ধার হওয়া ওষুধের উৎস এবং ব্যবহার নিয়ে নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত তথ্য সামনে আসবে বলে তিনি দাবি করেন। যদি এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, পুলিশও তদন্ত বা মামলা রুজু সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এটা হিঞ্চিবিড়িয়াতে পারুলিয়া কোস্টাল থানা এরিয়ায়, এখানটায় প্রচুর পরিমাণে ওষুধ পাওয়া যায় মাটি করে। তো আপনারা জানেন নিশ্চয়ই যে এইরকমভাবে মাটিগুলো পুড়ে এই ধরনের ওষুধ পাওয়া যায়। অনেক জীবনদায়ী ওষুধ রয়েছিল এবং কারা এই ব্যক্তি এই যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে এবং ওখানে সেবাশ্রয়ের লোগো ছিল। তা কী এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি, যে সরকার চেঞ্জ হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ। তো এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। এবং আমরা যখন পুলিশে খবর দিলাম, পুলিশ ডিপার্টমেন্ট থেকে গেল, সেখানে যখন মাটি করে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ওষুধ আছে, সেই ওষুধগুলো নিয়ে এটা স্বাস্থ্যমন্ত্রকেও ফোন করেছিল, বিএমএস থেকে শুরু করে সিএমএইচকে, কিন্তু স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে কেউ এখানে আসেনি। এখন পারুলিয়া কোস্টালের থানায় বস্তা বন্দি অবস্থায় প্রচুর ওষুধ রয়েছে। তো ওষুধগুলো যখন আমরা চেক করি সেখানে দেখা যায় যে ওষুধগুলোর মধ্যে অনেকগুলোই হচ্ছে সেবাশ্রয় ক্যাম্পের আগের এক্সপায়ারি ওষুধ, আর কিছু কিছু এক্সপায়ারি নয়। তো এক্সপায়ারি ওষুধ সেবাশ্রয় ক্যাম্পের, তার মানে এটা থেকে প্রমাণ হয় যে এক্সপায়ারি ওষুধগুলো সমস্ত ইউজ করা হতো। এবং আপনার দেখা গেছে যে এমন একটা ওষুধ যেটা মার্কেটে হয়তো দাম রয়েছে হচ্ছে 10 টাকা, সেটা এমআরপি রয়েছে 120 টাকা। এবং সেগুলো কোম্পানিগুলো হচ্ছে সমস্ত লোকাল কোম্পানি। প্রত্যেকের যে কোম্পানিগুলো এসছে, আমার অন্তত নলেজে আসেনি এগুলো দামি কোম্পানি নয়। অর্থাৎ ওই লোকাল কোম্পানিগুলোর ওষুধে এমআরপিটা বাড়িয়ে কোটি কোটি টাকা ইচ্ছা করে লুণ্ঠন করা হতো, যে আপনার যাতে একটা লার্জ সাম অফ মানি আর কি লুট করা যায়। এবং আমি নিশ্চিত যে এর মাধ্যমে ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়েছে। এবং আমরা নিজে এখন পর্যন্ত আমার কাছে যে অভিযোগ জমা পড়েছে তাতে এখানকার যারা ডেকোরেটর ছিল, গরিব মানুষ, যারা ফ্লেক্স, যারা কাজ করেছে এবং যারা প্রচার বিভিন্ন রকম আর কি যাই সেবাশ্রয় ক্যাম্পের জন্য যারা যুক্ত ছিল, সেই সব তাদের বিল দেয়নি, কোটি কোটি টাকার বিল। শুধু ব্যানারেরই বিল বাকি আছে প্রায় 3 থেকে 4 কোটি টাকার, বিভিন্ন ব্যানার, ফেস্টুন, হোর্ডিংয়ের বিভিন্ন কোম্পানিগুলোর। এই যে বিষয়টা হয়েছে যে অভিষেক ব্যানার্জি তার এদের মাধ্যমে তার অপারেশনাল অপারেশনাল অ্যাসেটগুলোর মাধ্যমে, এই যে শামীম, মেহবুব গায়েন, আপনার গৌতম অধিকারী, জাহাঙ্গীর, এই সমস্ত মাধ্যমে যে এই চক্রগুলো চালিয়েছে এই ডায়মন্ড হারবারে, তো এটা তো তদন্ত হওয়া প্রয়োজন। এবং এগুলো সমস্ত হচ্ছে কগনিজেবল অফেন্স। এছাড়া আপনারা দেখেছেন যে সেবাশ্রয় নিয়ে এর আগে যে এফআইআর ছিল তাতে আমি কোশ্চেন রেজ করেছিলাম যে উইদাউট পারমিশনে পিসিএনপিএনডিটি অ্যাক্টকে ভায়োলেট করে ও কী করে আলট্রাসোনোগ্রাফি মেশিন ইউজ করে, যেখানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা যায়। তাদেরকে এটা কোটি কোটি টাকা একটা চক্র চলছিল সেবাশ্রয়কে সামনে রেখে। কারণ আপনারা জানেন এখনও সেই টাইপের বিকৃত মানুষ আছে যারা 25-30 লক্ষ টাকা খরচা করে যে আমার সন্তান, মেয়ে না ছেলে, কন্যা ভ্রূণ হত্যা এইভাবেই হতো ভারতবর্ষ জুড়ে। তাই এইরকমভাবে অভিষেক ব্যানার্জির এই নামে, এবং অভিষেক ব্যানার্জি যে দুটো হ্যান্ড সুমিত রায় এবং সুমিত রায়ের যা পিএ অয়ন দাশগুপ্ত ছাড়াও, এখানটায় অয়ন ঘোষ দাস ছাড়াও আপনার শামীম,
আহমেদ যে পারুলিয়া কোস্টালের, গৌতম অধিকারী, আপনার মেহবুব গায়েন, এই তিনজনের পারুলিয়া কোস্টালের অপারেশনাল অ্যাসেট হচ্ছে অভিষেক ব্যানার্জির। এই তিনজনের নাম রয়েছেই। এবং এছাড়া এখানকার ডিএম সুমিত গুপ্তা নামও রয়েছে আপনার, যিনি যার আমলে একবার হয় আপনার, এই যে এখানটায় নাম আমি সব দিয়ে দিয়েছি। এখানটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, এবং 4 থেকে 7 হচ্ছে জাহাঙ্গীর খান। কারণ ফলতার ওষুধ এখানে রয়েছে, আমাদের কাছে খবর আছে ফলতার মডেল ক্যাম্প থেকে ওষুধ আনা হয়েছে। গৌতম অধিকারী, মেহবুব গায়েন, সামি আহমেদ মোল্লা ছাড়া আপনার এখানটায় আরও রয়েছে যে ডিএম সুমিত গুপ্তা এবং শ্রী অরবিন্দ কুমার মিনা। এই দুজন ডিএমের আমলে এই ইলিগালিভাবে ক্যাম্পগুলো হয়েছে। কী করে ইলিগালিভাবে ক্যাম্পগুলো হয়? ডিএম ক্লার্কে ঘুমাচ্ছিল, কে পারমিশন দিয়েছিল সেবাশ্রয় ক্যাম্পে? এবং যত সিএমএ ছিলেন, 2জন সিএমএইচ এবং যারা বিএমএ ছিলেন প্রত্যেকের আমি ইনক্লুড করেছি। এছাড়া আননোন ক্যাটাগরিজ অফ পার্সন রিকর্ডিং আইডেন্টিফিকেশন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টে ছিল, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টে ছিল, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেন্টরি, লজিস্টিক, এইরকম করে ক্লিনিক্যাল অ্যান্ড ফিল্ড স্টাফ। এখানে অশিক্ষিত যারা লেখাপড়া যায় না, যারা ওই ওষুধ দোকানে কাজ করে, সেই রকম আপনার লোকদের নিয়ে কাজ করেছে। যেমন সাদুরঘাটের সামন্ত মেডিকেল, সেখানে একটি ছেলে সামন্ত, যার বাবা হচ্ছে হাতুড়ি ডাক্তার, টুটু সামন্ত ডাকনাম, সেই ছেলেটিকে এনে ডাক্তারের অ্যাপ্রনের পোশাক পরিয়ে সেখানে সেবাশ্রয় ক্যাম্পে। আপনি তো এর আগে বিভিন্ন রকমের যে অভিযোগ করেছেন, কিন্তু এই যে আজকের কি অভিযোগটা কি করেছেন? আজকের অভিযোগটা টোটালি হচ্ছে আপনার যে ওষুধগুলো এখানটা মাটির তলায় যে কোটি কোটি টাকার ওষুধ পাওয়া গেছে, সেটা ইনভেস্টিগেশন করার জন্য কোত্থেকে এলো এত ওষুধ, কী জন্য এসছে ওষুধগুলো, কে এনেছে ওষুধগুলো, সেটা তদন্ত করা প্রয়োজন। কারা ওখানে ওষুধ মাটির তলায় রেখেছে, কী কারণে? এই ওষুধগুলো কোত্থেকে এসছে বলে মনে হয় আপনার? এই সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে, কারণ সেবাশ্রয়ের লোগো সমস্ত কিছু ছিল, কিন্তু সেবাশ্রয় ক্যাম্প থেকে ওইখানে কে নিয়ে ওষুধগুলো নিয়ে এলো? মাটিতে কেন পুঁততে যায়? হ্যাঁ, কেন মাটিতে পুঁতলো, কী কারণে? নিশ্চয়ই তো কিছু কারণ আছে। এটা নিয়ে কি তদন্ত এর আগে হয়েছে বা কতটা? না, এটাই প্রথম, এই প্রথম আজকে কমপ্লেন জমা পড়লো। এর বেসিসে যে সমস্ত 21 পার্সনদের নাম দিয়েছি তাদের এগেনস্টে এফআইআর হবে এবং পুলিশ ইনভেস্টিগেশন করুক। কারণ সেবাশ্রয়ের পুরো বিষয়টা আমি এর মধ্যে সিএমকে অনুরোধ করেছি যে এটাকে একটা সিআইডির কাছে পাঠানো, যাতে একটা সিট গঠন করে। কারণ টোটাল পুরো বিষয়টা খুব বড়। ডায়মন্ড হারবারের মানুষদের নিয়ে ছিনিমিনি খেলেছে অভিষেক ব্যানার্জি। কত লোকের কিডনি খারাপ করে দিয়েছে, কত লোকের লিভার খারাপ করে দিয়েছে তার নেই ঠিক, এক্সপায়ারি ওষুধগুলোকে দিয়ে, এইভাবে ইলিগালি ওষুধগুলোকে দিয়ে, যারা ডাক্তার নয় তাদেরকে দিয়ে, যারা হাতুড়ে ডাক্তার, যারা হোমিওপ্যাথি ডাক্তার, তাদেরকে দিয়ে ওষুধ প্রেসক্রাইব করিয়েছে। একে ছাড়া যাবে না, এদের ছাড়লে আমাদের পাপ হবে। মাঠের মধ্যে এখনো সেবাশ্রয় ক্যাম্পে সব স্ট্রাকচার আছে, সেটা নিয়ে কি? হ্যাঁ, স্ট্রাকচার আছে তো। আমি সেদিনকে এসডিওকেও ফোন করলাম যে এসডিওর একটা সরকারি গ্রাউন্ডকে কে ইউজ করতে দিয়েছিল একটা ইলিগাল ক্যাম্পকে, তা আপনার রেসপন্সিবিলিটি নেই? আগের যে এসডিও ছিল তিনি দিয়ে গেছিলেন। এখন অভিষেক ব্যানার্জি তো টোটাল অ্যাডমিনিস্ট্রেশন ফোর্সফুলি এগুলোকে করায়। এখনও ফলতাতে রয়েছে আপনার ডায়মন্ড হারবারের যে স্ট্রাকচারগুলো সরানো হয়নি। শুনলাম ফলতাতে এর আগে যখন এই ভোটের আগে যখন ওই ডেকোরেটর খুলতে আসে ফলতার স্ট্রাকচারটা, তখন জাহাঙ্গীর বাহিনী তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়, ফলে সে ব্যাচের ভয়ের চোটে আর আসেনি। আর যখন মারধর করতো পুলিশ তো নিষ্ক্রিয় থাকতো না। কত টাকা ওষুধ মাটির নিচে ছিল বলে মনে হয়? এটা টোটাল এস্টিমেট হেলথ ডিপার্টমেন্ট করতে পারবে। কালোবাজারি ছিল দাদা, কি মনে হয় এই ওষুধগুলো? কালোবাজারি না, এখানটায় সেবাশ্রয়কে নিয়ে অনেক রকমের চক্র চলতো। যেমন ধরুন সেবাশ্রয়ে ওষুধগুলো, আমি একটা তো বললাম যে 10 টাকার ওষুধ 120 টাকা এমআরপি করে, এবং যে ওষুধ কোম্পানিগুলোর নাম নেই সেই ওষুধগুলোকে ওরা ইউজ করতো। এক্সপায়ারি ডেটের ওষুধগুলো দিত। আমাকে একজন আশাকর্মী বলছে যে বিএমএইচ আমাদের ফোর্সফুলি বা 22 জনকে পাঠালো আশাকর্মীকে সেবাশ্রয় ক্যাম্পে, এবং বলছে যে বিএমএইচ আপনার ডিএমের অর্ডার রয়েছে যে এই ক্যাম্পগুলোতে আর কি যাওয়ার জন্য। তো সে আশাকর্মী বলছে, বলে আমরা ওষুধ ছিটতে গিয়েছি, দেখি ওষুধ গলে যাচ্ছে। আর ওখানে যে ডাক্তারগুলো ছিল সব বাচ্চা বাচ্চা ডাক্তার, এবং তারা আমাদের বলছে দিদি কি ওষুধ লিখবো, বলে আমরা বলে দিচ্ছি বাধ্য হয়ে। তা এই রকম লোকদেরকে, এইভাবে মানুষকে, ডায়মন্ড হারবার লোকদেরকে টুপি পরিয়ে গেছে অভিষেক ব্যানার্জি। এছাড়াও আর একটা হচ্ছে আপনার যেটা একটা চক্র করেছে, যে ধরুন একটা অপারেশন হবে বা একটা টেস্ট হবে, ও কি করতো সেটা রেফার করে দিত বিভিন্ন নার্সিংহোম যেগুলোতে স্বাস্থ্যসাথী কার্ড হয়। এই গরিব মানুষগুলো যেখানে 5 লক্ষ টাকা অব্দি লিমিটেশন, সেই সব নার্সিংহোমে যেত, সেখানে তো 5,000 টাকা খরচা হবে, সেখানে বিল করে দিত 40,000 টাকা। কমিশন থাকতো কি এতে? কমিশন না থাকলে নার্সিংহোমের ক্ষমতা ছিল যে 5,000 টাকার বিল 40,000 টাকা 50,000 টাকা করতে। টোটাল সিবিআই ইনভেস্টিগেশন করা হয়েছে সেবাশ্রয় নিয়ে।
যে যারা যারা এই চক্রের সঙ্গে যুক্ত, এ তো কত লোক হবে, কয়েক শত লোক হবেই, এদের কাউকে ছাড়া উচিত নয়। আপনি পুলিশের সঙ্গে কথা বললেন, ওষুধটা নিয়ে কি বললো? না উনি তো, আমি তো বললাম এটা ইনভেস্টিগেশন করুন, তাই না? এটা তো একটা থানার ব্যাপার না, এই টোটালটা হচ্ছে খুব হাই লেভেলের ব্যাপার। তো উনি ওনার উপরে ওনাদের হায়ার অথরিটির সঙ্গে কথা বলে তারপর তো শুরু হবে, যেভাবে প্রত্যেকটা প্রাইমারি ফেসে ইনভেস্টিগেশন করার পর তারপর যেমন এফআইআর হচ্ছে সেরকম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।